পুলিশের ১২৭ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক আজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসবে নানা দিক নির্দেশনা। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ১.৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করল মেট্রো রেলের কর্মীরা। টিকিট ব্যবস্থা চালু। এবার ঢাকার কেরানীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ। ঢাকা মেডিকেলে ভর্তি অভিযুক্ত যুবক আটক। এবং এশিয়া কাপ বাছাই পর্ব খেলতে দেশে আসলেন হামজা চৌধুরী। বরণে প্রস্তুত হবিগঞ্জের স্নানঘাট গ্রাম। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে মাঠ পর্যায়ে ১২৭ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার এই বিশেষ বৈঠক হবে, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতিতে নানা দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। এর আগে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ১.৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রো রেলের কর্মীরা। এতে চালু হয়েছে টিকিট ব্যবস্থাও। এর আগে প্রায় ১.৫ ঘণ্টা টিকিট ছাড়া ভ্রমণ করেন যাত্রীরা। সকাল ৯টায় তারা স্বাভাবিক কাজে ফিরেন। তবে টিকিট কাউন্টার চালু করে আবারও কাউন্টার থেকে টিকিট দেওয়া বন্ধ রেখেছেন আগারগাঁও স্টেশনের মেট্রো রেল কর্মীরা। যাত্রীরা ডিজিটাল টিকিট বিক্রয় মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে মেট্রোতে চলাচল করছেন। এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ৪ জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা করে মেট্রো রেল কর্মীরা। ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার গ্রামে ৫ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ রবিন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গেল রাত ১:৩০টার দিকে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে চিকিৎসকরা। ঢামেকের হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, বর্তমানে ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। গাইবান্ধায় এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। বিভিন্ন দোকান খুঁড়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খুচরা বিক্রেতাদের দাবি, ডিলার পর্যায়ে থেকে ভোজ্য তেলের সরবরাহ একেবারে নেই বললে চলে। তাদের অভিযোগ, ভোজ্য তেলের সাথে আটা, ময়দা, ডাল সহ অন্যান্য পণ্য কিনলে দেয়া হচ্ছে তেল। এদিকে মিল মালিক ও ডিলাররাই সিন্ডিকেট করে বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি করেছে দাবি বিক্রেতাদের। ওটা মনে করেন যে এক কার্টুন তেল নিলে মনে করেন ১০ কেজি চাল নেওয়া লাগে। চাল না নিলে তেল দেয় না। এরা সরকারের ব্যর্থতা, মূলটাই সরকারের ব্যর্থতা। তারা বড় বড় ব্যবসায়ী তারা সিন্ডিকেট করেছে, ডিলারের কাছে মাল আছে, ডিলার দিচ্ছে না, আলাদা বিক্রি করছে। তেল বেশি টাকা দিলেই পাওয়া যায়, কম টাকা দিলেই পাওয়া যায় না। এখন তেল তো আমার বাংলাদেশে আছেই, থাকে ওই কোম্পানি করছে রেট বাড়িয়ে দিলে আমরা ছাড়িয়ে দেবো, রেট কম দিলে ছাড়িয়ে দেবো না। এই জন্য সরকার এটা পদক্ষেপ নিতে হবে। সবগুলো দোকানই ছোটো বড় দোকান চেক আপ করতে হবে। চেক আপ করলে কম তেলের দাম কমে যাবে। যে কোনোভাবে কঠোর না হলে ওই সিন্ডিকেটকে ভাঙা যাবে না। সিন্ডিকেটকে না ভাঙলে এই বাজার মনিটরিং করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব না। দর্শক, কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল।
আসলে এই রমজানকে ঘিরে কিন্তু আসলে যে কাঁচা বাজারের কথা যদি বলি বা নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলোর কথা বলি, এটি কিন্তু আসলে যে দাম কিন্তু মোটামুটি এইবার যে সহনীয় পর্যায়ে রয়েছে। আমি যদি একটু দেখাতে বলি যে আমার পিছনে যে বাজারটি রয়েছে, তো এই বাজারে আপনি দেখছেন কিন্তু যে বিভিন্ন যে সবজি, এগুলো শাকসবজি এগুলো উঠেছে। তার মধ্যে আমি যদি বলি যে কিছুদিন আগে যে আলুর বিষয়টি রয়েছে, এটি কিন্তু আসলে এখন মাত্র 16 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 5 টাকা এবং বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে। তো সেক্ষেত্রে আমি যদি একটু করলার কথা বলি, এটি নতুন সবজি হিসেবে এটির একটু দাম বেশি দরে বিক্রি হচ্ছে, সেটি 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি একটু যে তেলের যে বিষয়টি, সয়াবিন তেলের যে বিষয়টি, এটি কিন্তু বাজারে যে সয়াবিন তেল যে আগের তুলনায় কিন্তু যে চাহিদার তুলনায় যেটি পাওয়া, এটি কিন্তু পাওয়া যাচ্ছে। তবে আমি যে জিনিসটি একটি জিনিস যেটি আমার কাছে পরিলক্ষিত হয়েছে এবং যে দোকানিরা যেটি আমাকে বলেছে যে তারা এই যে সয়াবিন তেল যদি যে খুচরা পর্যায়ে যে দোকানদার রয়েছে, তারা যদি এই সয়াবিন তেল বাজার যাতে বা নিতে গেলে তারা কিন্তু বাড়তি পণ্য কিন্তু এই সয়াবিন তেলের সঙ্গে কিনতে হচ্ছে। এর ফলে কিন্তু তারা একটি যে বিভ্রান্তে পড়ছেন এবং এই বিভ্রান্তের কারণে কিন্তু যে অনেকে কিন্তু আসলে এই সয়াবিন তেলটি তাদের দোকানে বিক্রয় করছে না বলে আমাকে জানিয়েছেন। তো আসলে এই বাজার মনিটরিংয়ের মাধ্যমে যদি এই বিষয়টি যদি যে ভোক্তা পর্যায়ে যে এই সমস্যার যে দেখা হতো, তাহলে আমার মনে হয় এই সয়াবিন তেলের বাজারটিও কিন্তু আসলে ধীরে ধীরে স্বাভাবিক হতো বলে ক্রেতা বিক্রেতা জানিয়েছেন। তা আসলে এই ছিল আমার কাছে যে গাইবান্ধা থেকে সবশেষ খবর। এবারে ভিন্ন প্রসঙ্গ। বাংলাদেশের জার্সিতে খেলতে দেশে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেটে পৌঁছান। যাত্রাপথে হামজার সঙ্গে আছেন তার মা, স্ত্রী ও সন্তান। সিলেট থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানুঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা। তাকে বরণ করে নিতে প্রস্তুত সিলেটবাসী। বিকেলে হামজাকে সংবর্ধনা দেবেন গ্রামবাসী। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে লাল সবুজের জার্সিতে হামজাকে দেখতে অপেক্ষার প্রহর গুনছে কোটি ফুটবল ভক্ত। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধনারচর এলাকার ব্রহ্মপুত্র নদের কিনার থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক জাদুরচর ইউনিয়নের ধনারচর এলাকার সুরুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, নদের কিনারে বেঁধে রাখা একটি ডিঙি নৌকায় নিহতের মরদেহ দেখতে পায় নিহতের ভাই। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান। জামালপুর মাদারগঞ্জের তেঘরিয়া মধ্যপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে শালীর বৈঠক কামাল মণ্ডলের মৃত্যুর ঘটনায় বাড়ি ছাড়া মিজানুরের পরিবারের লোকজন। এই সুযোগে প্রতিপক্ষ মঞ্জুরুল ইসলামের লোকজন বাড়িতে থাকা টাকা, সোনার অলংকার সহ ঘরের মালামাল লুটপাট করে নেয়। এই ঘটনায় ভুক্তভোগী রিক্তা পারভিন 14 জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে সাব্বির নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার চরপাতা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহত সাব্বির সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে বাসায় ফেরার পথে জমি নিয়ে বিরোধের জেরে একই ওয়ার্ডের আরিফ ও আকবর সহ তাদের লোকজন তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকার ধামরায়ে টাকা না দেওয়ায় বিউটি নামে এক নারীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিউটির অভিযোগ, তার সাবেক স্বামী বাবুল তার কাছে 10 লাখ টাকা দাবি করেন। না দেয় মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায় বাবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন বিউটি আক্তার। বাগেরহাটের রামপালে আওয়ামী লীগের একটি অসাধু চক্র বিএনপির নাম ব্যবহার করে মাছের পোনা অবমুক্ত করে বিভিন্ন মৎস্য খামার দখল করে নিয়েছে। এতে বাদ যাচ্ছে না বিএনপি নেতাকর্মীদের মৎস্য খামারও। রামপাল উপজেলার বাঁশতলী এলাকায় এ ঘটনা ঘটে। অসাধু চক্রের অত্যাচার থেকে রেহাই পেতে থানায় একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। কোনো প্রতিকার না পেয়ে গিলাতলা বাজারে মানববন্ধন করেছে স্থানীয়রা। এতে উপস্থিত ছিলেন বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এসএম আবদুল্লাহ, ফকির, আবু জাফর সহ অনেকে। নাটোরের বাগাতিপাড়ায় উদ্বোধন হলো বাগাতিপাড়া বাজার, যেখানে পণ্য কেনাকাটার মধ্য দিয়ে নিশ্চিত হবে স্বাস্থ্য সুরক্ষা।
ব্যবসার মুনাফা ব্যবহার করা হবে সাধারণ মানুষের চিকিৎসা ও স্বাস্থ্যসেবায়। এই বাজার শুধু কেনাকাটার একটি জায়গা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। উদ্যোক্তা আদিবুল হক আসিফ জানান, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা। তাই আর কোনো সন্তান যেন অর্থের অভাবে তার প্রিয়জনকে না হারায়, সে লক্ষ্যে এই বাজার চালু করা হয়েছে। এই বাজার থেকে অর্জিত মুনাফার একটি অংশ ব্যয় করা হবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায়। গাজীপুর মহানগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। মহানগরের বাসন থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার। উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। দোয়া পরিচালনা করেন মহানগর উলামা দলের সদস্য সচিব মাওলানা মোহাম্মদ খোকন বিশ্বাস। গাজীপুরের কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সূত্রাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা যুব দলের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক এম আনোয়ার হোসেন, পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম শিকদার সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ওলামা মাশায়েখের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলার চন্দ্রা বাস স্ট্যান্ডে এর আয়োজন করা হয়। জামাতের কালিয়াকৈর পৌর শাখার আমির ইয়াসিন মৃধার সভাপতিত্বে ও জামাত ইসলামের ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা মুস্তফা কামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ শফিউদ্দিন, জেলা ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক। নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির ইফতার দোয়া মাহফিল হয়েছে। ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল হয়। বিএনপি নেতা আহমদ আলী সরকারের সভাপতিত্বে ও শেখ আহমদ রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য এএসএম শহীদুল্লাহ ইমরান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোবারক হোসেন ও যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সহ অনেকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 14 ফিলিস্তিনি আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনা। এছাড়াও গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা 48,570 ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও 2 শতাধিক ভেনেজুয়েলাবাসীকে বিতাড়িত করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় 200 জনেরও বেশি ভেনেজুয়েলার গ্যাং সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি সুপারম্যাক্স কারাগারে নির্বাসিত করা হয়েছে। মার্কিন সরকার বা এল সালভাদর কেউই আটককৃতদের পরিচয় শনাক্ত করতে পারেনি। এছাড়াও তাদের অপরাধমূলক কর্মকাণ্ড বা গ্যাং সদস্যপদ সম্পর্কে বিস্তারিত তথ্যও দেয়নি। ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা গ্রেট ওয়াল শপিং সেন্টার মার্কেটে ক্রেতারা যাতে নিরাপদে কেনাকাটা করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রেট ওয়াল শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সদস্যরা। এক মতবিনিময় সভায় একথা জানান গ্রেট ওয়াল শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি ফরহাদ হোসেন অলু এবং সাধারণ সম্পাদক এম এ হক। এ সময় তার ক্রেতাদের মার্কেটে আমন্ত্রণ এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। বলেন মার্কেটটি ক্রেতা বান্ধব হিসেবে পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। ঢাকা লেডিস পার্ক হকার্স মার্কেটকে ক্রেতা বান্ধব ও নিরাপদ মার্কেট হিসেবে পরিচালনা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে লেডিস পার্ক হকার্স মার্কেট দোকান মালিক সমিতির সদস্যরা।
এ নিয়ে মার্কেটে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আবু সাইদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল হোসেন সহ ব্যবসায়ীরা। বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কার করতে চায় ধর্মীয় মূল্যবোধ দ্বারা শাসনতন্ত্র, সংবিধান সংশোধন, গণতন্ত্র ও জাতীয়তাবাদীকে স্থান দিয়ে সংবিধান সংস্কার করতে হবে। চট্টগ্রামের দক্ষিণ রাউজান পাহাড়তলী চৌমোহনী চত্বরে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে হাবিবুল্লাহ মাস্টার ও ইউসুফ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান সহ অনেকে। চট্টগ্রামের পাথরঘাটা হাজী নজরুমিয়া লেন মধু ব্যাপারী জামে মসজিদের খতিব হাফিজ মোহাম্মদ আব্দুর রহিম আল কাদেরীর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, 34 নম্বর পাথরঘাটা ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বশর ও সাবেক যুবদল নেতা সালাউদ্দিন সহ অনেকে। চট্টগ্রামের পটিয়া উপজেলার রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে পটিয়া উপজেলা ও পৌরসভার এলডিপির উদ্যোগে সমাবেশ ও ইফতার মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, পটিয়া উপজেলার সভাপতি মনসুর আলম সহ অনেকে। ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। বৃহত্তর চট্টগ্রাম চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুর্শিদুল আলম চৌধুরী, চকবাজার থানা জামায়াতের আমির আহমদ খালিদুল আনোয়ার সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পুলিশের 127 কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক আজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসবে নানা দিক নির্দেশনা। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় 1.5 ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করল মেট্রো রেলের কর্মীরা। টিকিট ব্যবস্থা চালু। এবার ঢাকার কেরানীগঞ্জে 5 বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ঢাকা মেডিকেলে ভর্তি অভিযুক্ত যুবক আটক। এবং এশিয়া কাপ বাছাই পর্ব খেলতে দেশে আসলেন হামজা চৌধুরী, বরণে প্রস্তুত হবিগঞ্জের স্নাতঘাটকা। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।